মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। তুমি বিয়োগ হওয়ার পর তোমার সমস্ত যোগ ভাগ হবে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তাদের থেকে অনেক বেশি সম্মান তুমি ফিরে পাবে। ফুল যেমন দ্বিতীয়বার ফোটে না, জীবনটাও দ্বিতীয়বার আসে না। মানুষগুলোকে হাজারবার পাবে, কিন্তু হাজার ভুল ক্ষমা করবার জন্য বাবা মাকে দ্বিতীয়বার পাবে না। প্রয়োজন ছাড়া কেউ তোমাকে প্রিয়জন বানাবে না, বাস্তবতা এটাই। বিপদে যে তোমার সাথে থাকে, সুখের সময় তাকে ভুলে যেও না। কষ্টের সময় যে তোমার পাশে থাকে, এত সহজে তাকে হারাতে দিও না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে তোমার এই জন্ম সার্থক। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, তবে ঘৃণা করো না। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছেড়ে দাও। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। কন্যা শিশু হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সে ঘরেই আলোকিত হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একই জীবনে অনেক কিছু করে দেখায়। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না, সে যাই হোক না কেন। ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। কারোর ব্যবহার দেখে, টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয়। সততা দেখে সম্মান করা উচিত। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি, অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। সময়ের সাথে কষ্টের তীব্রতা কমতে থাকে। ভেবে দেখুন, আমরা সারা জীবন কতভাবে কত ধরনের কষ্ট পেয়েছি। কখনো তো মনে হয়েছে জীবনটাই রাখবো না, অথচ সেসব কষ্ট কি আর সে পরিমাণ তীব্রতা নিয়ে আমাদের যন্ত্রণা দেয়? দেয় না। এমনকি খুব আপনজন হারানোর কষ্টগুলো আমাদের মাঝে কমে আসে, এবং একটা সময় পরে
শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে। আবার কোনো কোনো কষ্টের কথা মনে পড়লে হাসি পায়। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যা কেউ দেখে না। একজনকে দিয়ে আর একজনের শূন্যস্থান ঠিকই পূরণ হয়, কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আগলে রাখুন। অজুহাত আপনকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে দেয়। যে টাকা ধার নেয় তাকে একবারই চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। অহংকার বিন্দুমাত্র নেই, কিন্তু আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়মটাই আর রইল না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের কদর বেশি। ভালোবাসার মানুষটার ছলনা বুঝিয়ে দেয় কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে নেই, কারণ তাতে কষ্ট ছাড়া আর কিছুই মেলে না। একটা সময়ে গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই সবচেয়ে বেশি ঠকাবে আর কষ্ট দেবে। মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলে যেতে পারে না। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। আত্মহত্যা না করে স্মৃতি হত্যা করুন, দেখবেন ভালো থাকবেন।